এই ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য আজকে প্রত্যেকটা জায়গায় মা বোন থেকে নিয়ে এরকম মিথ্যে একটা নোংরা ভিডিও ওনারা সংগ্রহ করছেন, বানাচ্ছেন, এডিট করে বানাচ্ছেন, বাড়িয়ে এটা ভাইরাল করে দিচ্ছেন, দিয়ে আজকের মা বোনেদের সম্মানের সাথে এই ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করছে। যে অত্যাচার হচ্ছে, আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, আমরা রাজ্যের পুলিশের উপর ভরসা করি না। আমরা হাইকোর্টে এটা দেওয়া হয়েছে, আমরা শুনেছি যে হাইকোর্টে এটা আবেদন করা হয়েছে যে সিবিআই এর ওপরে সিবিআই এর হাতে এই দায়িত্বটা দেওয়া হোক। সিবিআই এসে এদেরকে এই শেখ শাহজাহানের রিলেটিভ হোক আর এনার অনুগামী গুন্ডা বাহিনী হোক, এদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুক। আর এই সিরাজ ডাক্তার এর দাপিয়ে বেড়াচ্ছে, এর নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েই আছে, তবে একে কেন অ্যারেস্ট করছে না? একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক, এটাই আমরা চাই। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, তাই দেখে আতঙ্কিত হয়েছে বিজেপি, পাল্টা আরেকটা আতঙ্কের পরিবেশ তারা তৈরি করতে চাইছে। কি বলছেন তিনি দেখুন। মানুষ তৃণমূলের সঙ্গে, দু চারজন জয় শ্রীরাম বললেই সব তৃণমূল হয়ে যাবে না, সংগঠন লাগে, একটা দল জিততে গেলে সংগঠন লাগে। হাটগাছি অঞ্চলে গতদিন যে মিটিং হলো রাজবাড়িতে, প্রায় 4 থেকে 5 হাজার মানুষের মিছিল হয়েছে ওই 10 নম্বর দক্ষিণ কানমারিতে। এবং ওরা মানে এর আগে যে ঘটনা ঘটলো গঙ্গাধর কয়ালের পরে টোটাল মানুষ বিজেপির বিরুদ্ধে বলা শুরু করেছে। তাই কিছু মানুষ আতঙ্কের পরিবেশ তৈরি করে এরা বলতে চাইছে যে আমরা আতঙ্কিত, ভয় পাচ্ছি, যাতে সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভ করে ওদের হয়ে কাজ করানো যায়। কিন্তু নিরপেক্ষ সেনাবাহিনীর কাজ তারা করবেন, নির্বাচন কমিশন আশা করছি তারাও নিরপেক্ষ কাজ করবেন, এবং আগামী দিনে বিজেপি সন্দেশখালী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এবার সন্দেশখালীর বাগদিপাড়ার ছবি আপনাদের সামনে রাখবো। গত সোমবার থেকে রাত পাহারা দিচ্ছেন জোটবদ্ধ হয়ে মহিলারা। তাদের বক্তব্য, পুলিশের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছে যে ভয়ে কার্যত পুরুষ শূন্য হয়ে গেছে গোটা গ্রাম। রাত বিরেতে পুলিশ এসে অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করছেন তারা। রেখা পাত্রের এখানে ব্যানার টানিয়েছে বলে সেই ব্যানার ছেড়ে দিয়েছে, রেখা পাত্রকে বাজে ভাষায় বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি করেছে। তাতে মা বোনেরা প্রতিবাদ জানাতে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা বিজেপি করেন, এখানে বিজেপির কি প্রশ্ন উঠলো? এখানে তো রেখা পাত্র আন্দোলনের একটা মুখ ছিল, এখানে ওনাদের একটা আন্দোলনের মুখ ছিল রেখা পাত্র, এখানে তো বিজেপির প্রশ্ন ওঠে না। মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, সেই জন্য আজকের মেয়েরাও লড়াই লেগেছে। সেটা কি করছে? বাড়ির ছেলেদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে লকাবে নিয়ে যাচ্ছেন। কেস না দিয়েও বাড়িতে আজকে এই সিভিকেরা আসছে, রাজ্যের সিভিকেরা আসছে, পুলিশ অফিসারের সঙ্গে নিয়ে আসছে, তাদের বাড়িতে ঢুকছে, দরজা ভেঙে ঘরে ঢুকছে, তাদেরকে নোংরাম ভাবে মেয়েদেরকে মারধর করছে, তাদের গায়ে হাত দিচ্ছে আর বাড়ির ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিকভাবে আছি। তারা কি পার্টি করে, কাকে ভোট দেয় আমার জানার দরকার নাই। সর্বপ্রথম বাংলার মা বোন, বাংলার তারা ইজ্জত, সেই ইজ্জত আজকে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির মদতে প্রশ্রয়ে পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারমাত্রা লুট করছে। আমি সেই সমস্ত মহিলাদের পাশে আমাদের সর্বশক্তি নিয়ে রক্ষা করবার যত রকমের চেষ্টা আমরা করব।